করেছে, একটা জায়গায় উদ্দেশ্য ছিল জি তার সেফ কাছে জায়গায় ঢুকে গ্রহণযোগ্য হত্যা হওয়া। করা। হ্যাঁ, হ্যাঁ। জি, তার মানে হচ্ছে আপনি চিন্তা করুন, নবীর শত্রুকে মারবার জন্য নবী কৌশল শিখিয়ে দিচ্ছে, প্রতারণার আশ্রয় নিতে শিখিয়ে দিয়ে গেছে। তো এই ধর্মই তো ইসলাম। তো তারা আমাকে ছলে বলে কৌশলে নিয়ে আমাকে হত্যাই করতে চাইবে। আর এখন বাংলাদেশের যে অবস্থা, আমাকে হত্যা করে ফেললেও কোনো বিচার আমি পাবো না। এবং ইতিমধ্যে এই যাদেরকেই মুফতি ইমরান, তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, শুধু জি বাংলাদেশে না, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই 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 চারটা দেশেরই বা দক্ষিণ এশিয়ার যে কওমি শিক্ষা ব্যবস্থা, এর হেডকোয়ার্টার তো ভারতের দারুল উলুম দেওবন্দ। আমরা যারা কওমিতে পড়েছি, আমাদেরকে কিন্তু এটা একেবারে থিওরিক্যালি শেখানো হয়েছে যে রাসূলের কটূক্তি যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তিকে তোমরা যে কোনো কৌশলে, যে কোনো বুদ্ধিতে, প্রয়োজনে নাস্তিক সেজে হোক, হিন্দু সেজে হোক, প্রয়োজনে মোহাম্মদকে, রাসূলকে দুইটা গালি দিয়ে হলেও তার তার সাথে মিশে যে কোনো মূল্যে তার গলাটা কেটে দাও। এটা কিন্তু আমাদেরকে মাদ্রাসায় শেখানো হয়েছে যে গলা কেটে ফেলতেই হবে। সুতরাং আমরা জানি যে, ধরো আজকে তুমি ইমরানকে কিংবা হাফেজ ইনামুলকে যদি কোনো হুজুর বলে যে না না কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা আমরা দেব, কিন্তু ইসলামের স্বার্থে এই মিথ্যাটুকু বলা যে জায়েজ আছে, সেটা তুমি মুফতি তুমিও জানো, আমি মুফতি আমিও জানি। জি জি জি। হুম। তো এ কারণে আমি কোনো আলেমকে এখন বিশ্বাস করি না। কোনো পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। খুব ভয় পাই, আমি সবচেয়ে বেশি ভয় পাই। আচ্ছা মুফতি আচ্ছা। ইমরান ভাই, আপনার ডিভাইস যেটা, ওইটা ইউএসবি থেকে খুলে আবার লাগান, মানে ওইটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছে ক্যামেরাটা, আপনি এটা ঠিক করে নিতে পারেন। ইন দ্য মিন টাইম আমরা হাফেজ এনামুল হক আপনার কাছে গেলাম। এনামুল ভাই, আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। আমি অনেকক্ষণ মানে ইমরান ভাইয়ের কথাগুলো এত ভালো লাগছিল যে মানে কি বলি, এগুলো তো ঘন্টার পর ঘন্টা লাইভ না হলে এটা মানে হবে না আর কি, মানে আমাদের জি ভাইয়া, আপনাদের জানা কাছে হবে যেমন না। ভালো লাগছে ইমরান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে যেমন ভালো লাগছে, তেমন আমার কাছে ভালো লাগছে। আর ইমরান ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে গিয়ে আজ থেকে 3 বছর আগে। আর আমার পরিবর্তন হচ্ছে গিয়ে ইমরান ভাই থেকে। ঠিক আছে, যেহেতু উনি মুফতি, আচ্ছা, মানুষ হাফেজ মুফতি, ওনার কাছ থেকে আমি হাদিস শুনেছি, ওনার কাছ থেকে আমি মাসআলা শুনেছি, ওনার কাছ থেকে আম, আমি দোয়া আহ, এ- শুনেছি। এ- হাফেজ হাফেজ এনামুল ভাই, আপনি যদি হেডফোনটা খুলে ফেলতেন তাহলে আমরা আপনাকে ভালো শুনতে পাইতাম। খুবই আচ্ছা মানে ইয়ে থেকে, মানে ওই ফোন থেকে যদি হেডফোনটা খুলে ফেলতেন, আচ্ছা। আহ, যদি একটু মানে সাউন্ড খুব গুরুত্বপূর্ণ, তো আরে বলে রাখি আল্লাহর কাছে আল্লাহ আসলে জি জি, এখন একটু শোনা যাচ্ছে একটু ভাইয়া? একটু ভালো হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, কথা বলো তো। কিন্তু ইকো হচ্ছে সেটিংসে ঢুকে। দর্শক বন্ধুদের একটু অনুরোধ করবো, আমি হ্যাঁ হাফেজ ইমরান ভাইকে একটু মিউট করেছি। আমি হাফেজ ইমরান ভাই আপনাকে বলে দিই, আপনি সেটিংসে ঢুকে দেখবেন অডিও আছে, অডিওতে ঢুকে অ্যাডভান্স অপশন, সেখানে ইকো ক্যান্সেলেশন, এটা আপনি চালু করে দিন। ইমরান ভাইকে নিশ্চয়ই আমরা পাবো। আমরা বলে রাখি দর্শক বন্ধুদের কাছে যে ভগবানের কাছে শোচনীয়ভাবে আল্লাহ হেরে গেছে, অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে 6 উইকেট হাতে রেখে প্রায় 3-4 ওভার নাবোধ হাতে রেখেই বাংলাদেশ জিতেছে। আমি একটু যদি দেখেই বলি, হ্যাঁ ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে 6 উইকেটে এবং হাতে 21 বল রেখেই। আরে যাই হোক, আমাদের দর্শক যারা দেখছিলেন, ক্রিকেট খেলা না দেখে আমাদের দেখছিলেন, নিশ্চয়ই আপনাদের অনেক সব এবং নেকি হবে। আর ইন দ্য মিন টাইম হাফেজ এনামুল হক ভাই তিনি এই টেকনিক্যাল বিষয়টি ঠিক করবেন। আর ওদিকে ইমরান বিন বশির ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি আপনার যে ক্যামেরার সাথে যে ইউএসবিটা কানেক্টেড আছে, এই ডিভাইসটা খুলে আবার আপনি কানেক্ট করেন, তাহলে আপনাকে আবার আমরা দেখতে পাবো এবং শুনতে পাবো। নিশ্চয়ই অনেক কথা আপনাদের কাছ থেকে শোনার আছে। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, তারা যুক্ত হতে হতে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি দেখছেন যে এই যে মানুষগুলো তাদের যে সরলভাবে এই যে কথাগুলো বলছেন, তাদের অভিব্যক্তি আমাদের কাছে তুলে ধরছেন, তাদের ভবিষ্যৎ হিসেবে আপনি কি দেখছেন? আমাদের যারা সমমনারা আছেন তারা কি মানে এই মানুষগুলোকে ওয়েলকাম করবেন তো নিশ্চয়ই, কিন্তু পরবর্তী কি হবে, মানে তাদেরকে মোল্লা মুন্সিরা কিভাবে খুঁজবে, তাদের কিভাবে নিরাপদ থাকা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আপাতত তারা এই পুরোপুরি নিরাপদ জায়গায় নেই, কথা ঠিক, কিন্তু কিছুটা নিরাপদ জায়গায় আছে, এটাও ঠিক। তারা নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে ইসলামিক জঙ্গিদের হাত থেকে। আর আহ, আমি বলতে চাই যে দেখুন, ইসলাম যেমন ইমরান কিছুক্ষণ আগে বলছিল, মুফতি ইমরান বলছিল যে ইসলামকে ডিফেন্ড করতে গিয়েই সে কিন্তু আসলে ইসলামের মানে নাস্তিকদেরকে পরাজিত করতে গিয়ে, ইসলামের পক্ষ অবলম্বন করতে গিয়েই সে কিন্তু ইসলামের প্রতি বিশ্বাস অনেকটা হারিয়ে ফেলেছে। পুরোপুরি হারিয়েছে সেটা বলছে না, কিন্তু অনেকটাই বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। এখন ইমরানের উদ্দেশ্যটা কি ছিল? ইমরানের উদ্দেশ্যটা ছিল যে ইসলামের পক্ষে যাবে এবং নাস্তিকদেরকে কাউন্টার দেবে।
তা আমি একই কথা বলবো ইয়েদেরকে, যারা বাংলাদেশের যে সমস্ত হুজুররা আছে এবং মুসলিমরা, সাধারণ মুসলিমরাও, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট সবসময় আমার সবগুলো লাইভে ইউজুয়ালি করে থাকি, যে ভাই আপনারা কোরআনটা পড়ুন, কোরআনে তাফসির ইবনে কাসির পড়ুন, তাফসিরে কুরতুবি পড়ুন, হাদিসটা পড়ুন এবং মোহাম্মদের জীবনী সিরাতে ইবনে হিশাম পড়ুন। আমি আজকেও সেই একই কথা বলবো যে আপনারা যারা বাংলাদেশের বিশ্বাসী মুসলমান আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, সে হুজুর হন কিংবা হুজুর না হন, যাই হন, আপনারা বিশ্বাসী মুসলিমরা ইসলামের পক্ষে অবস্থান নিতে গিয়ে এবং নাস্তিকদেরকে জবাব দেওয়ার উদ্দেশ্যেই আপনারা কোরআনটা একটু পড়েন না রে ভাই। এই যে আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ ভারত খেলা হচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশের হাজার হাজার মুসলিমরা এই খেলা দেখেছে বা লক্ষ লক্ষ মুসলিমরা এই খেলা দেখেছে। এখন এই খেলা দেখা তো জায়েজ নাই, এই খেলা দেখা জায়েজ নেই, বরং এই মুসলিমরা যদি এই সময়টায় যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ নামের এক নাস্তিক আল্লাহর নবীর সমালোচনা করে, দেখি এইবারটা কি সমালোচনা করে, এর জবাব কি, এটা খুঁজতে গিয়ে যদি মুসলিমটা একটু সময় ব্যয় করে, হাদিসটা একটু পড়ে, কোরআনের তাফসির একটু পড়ে, কিংবা আপনার মোহাম্মদের জীবনী পড়ে, তাহলে কিন্তু ইসলামের ব্যাখ্যা অনুযায়ী সে তার কিন্তু গুনাহ হবে না, তার সওয়াব হবে। আমি মুসলিমদেরকে বলবো ভাই, ইসলামের পক্ষাবলম্বন করতে গিয়েই আপনারা কোরআন, হাদিস এবং তাফসির, ওই প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ার ওটা তো কোরআন না, ওটা ওটা পড়লে কি সওয়াব হবে নাকি? একেবারে ডাইরেক্ট কোরআন পড়বেন, হাদিস পড়বেন। জাকির নায়কের ভিডিও দেখে লাভ নেই, নিজে পড়বেন। জাকির নায়ক বলবে বেদের মধ্যে লেখা আছে মোহাম্মদ শেষ নবী। তো ওই জাকির নায়ক তো সারাক্ষণ বেদ আর বাইবেলের গল্পই বলে। আপনারা ডাইরেক্ট আপনাদের আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, বিশ্বাসী মুসলিমরা তো বিশ্বাস করে, এবং আপনাদের যে নবী যাকে আপনারা মহান মানুষ হিসেবে বিশ্বাস করেন যে তার দ্বারা কোনো গুনাহ পাপ কিছুই হতে পারে না, একটু তার জীবনীটা পড়ুন। ভাবা যায় মাসুদ ভাই, আপনি একজন অবিশ্বাসী হয়েও আপনি বলছেন মুসলমানদেরকে কোরআন পড়তে, আর অপরদিকে মোল্লা মুর্শিদা বলে নাস্তিকদের বইয়ের ধারে কাছে যাওয়া যাবে না, নাস্তিকদের লাইভ দেখা যাবে না, ভিডিও দেখা যাবে না, কিছু করা যাবে না। পার্থক্যটা নিশ্চয়ই দর্শকরা বের করে ফেলবে। বুঝতে পারছে। মাসুদ ভাই কন্টিনিউ যদি করেন। জি, চমৎকারই লাগছে মাসুদ ভাই। আমরা অপেক্ষা করছি ইমরান ভাই এবং এনামুল ভাই আমাদের মধ্যে শীঘ্রই যুক্ত হবেন। মাসুদ ভাই আপনি যদি আমাদেরকে আরেকটু আলোকিত করতেন এই যে বিষয়গুলো বলছিলেন কিভাবে নিরাপদ। আমি এটা নিয়ে বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল কেউ একজন ভারত থেকে, আমার একজন ভারতীয় এক্স মুসলিম ফ্রেন্ড ফোন করেছে। ফোন করার পরে বলছে যে ভাই, আপনার পোস্ট যদি বা আপনার লেখা যদি ভিডিও যদি আমি শেয়ার করি আমার ফেসবুকে, তাহলে আমাকে, সে কিন্তু ভারতীয়, ভারতে বসেই বলছে, তাহলে আমাকে সারা মহল্লার অনেক মুসলিমরা চাপ দিয়ে ধরে, তুই মুফতি মাসুদের বা আসাদুলের ভিডিও শেয়ার করলি কেন, হ্যাঁ নাস্তিক। তো এখন কি করা যায়? তা আমি তাকে একটা বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধিটা ভদ্রলোক খুব পছন্দ করেছে, আমি সবাইকে বলছি এই বুদ্ধিটা। আমি বললাম যে আপনার তো একটা লাইব্রেরি আছে তাই না? বলছে হ্যাঁ। আমি বললাম লাইব্রেরিতে কি কি বই আছে? বললো যে আরো জালি মাতুব্বরের বই আছে, তসলিমা নাসরিনের বইও আছে, এবং কিছু ইসলামিক বইও আছে। আমি তাকে বললাম, আপনি লাইব্রেরিতে তাফসিরি ইবনে কাসির, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ করা তাফসিরি ইবনে কাসির রাখবেন, কোরআনের তাফসির। আপনি লাইব্রেরিতে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা বুখারী রাখবেন, সহিহ আল বুখারী। এবং আপনার লাইব্রেরিতে সিরাতে ইবনে হিশাম নামে একটা বই আছে, সেটাও বাংলায় পাওয়া যায়, মোহাম্মদের জীবনী, মানে একেবারে মোহাম্মদের প্রথম দিকের যারা জীবনীকার তাদের মধ্যে একজন লেখক এটা লিখেছেন। আমি বললাম সবচেয়ে ভালো হয় আপনি হাদিস যদি পড়ান তাহলে বলবে কি এই হাদিস ভুল, এই হাদিস সঠিক না। আপনি কোরআন পাঠের আসর বসান, কোরআনের পাঠ চক্র। আপনি যে লাইব্রেরি আছে সেখানে আপনি কি করবেন, কোরআনের পাঠ চক্র, সেখানে তাফসির ইবনে কাসির থাকবে একজনের সামনে, বাকি আরো মুসলিমরা থাকবে, তাদের সামনে একজন হচ্ছে তাফসির ইবনে কাসির পড়বে, বাকিরা শুনবে। এটা করেন। তো বললো ভাই এটা করলে কি লাভ? আমি বললাম এটা বলে এই লাভ হবে যে আপনি যদি 10 জন মুসলমানকে কোরআনের তাফসির আপনি পড়াতে পারেন, কোরআনের তাফসির আপনি শেখাতে পারেন, সে 10 জন মুসলিম আজ হোক বা কাল হোক ইসলাম ত্যাগ করবে। কারণ ইসলাম ত্যাগ করার জন্য প্রধান শর্ত হচ্ছে কোরআন হাদিস, মানে কোরআনের তাফসির, আর হাদিস বাদ দিলাম আমি, কিন্তু কোরআনের তাফসিরটাকে ভালো মতো বুঝে পড়া। কারণ মোহাম্মদ কি করেছে এবং মোহাম্মদের যে পবিত্র কোরআন যেটাকে বলা হয় কোনো ভুল নেই, কোনো অকল্পনীয় কোনো ভুল নেই। আমি কিন্তু শুধু তর্জমা বলছি না, কারণ শুধু তর্জমা মানে হচ্ছে তর্জমার বাংলা কি অনুবাদ। আপনি যদি শুধু কোরআনের অনুবাদ পড়েন বাংলায় কিংবা ইংরেজিতে, তাহলে আপনি কিন্তু আগা মাথা কিছুই পাবেন না। তাহলে আপনি দেব চৌধুরীর মতো ভালো লাগতেও পারে, কিন্তু যখন আপনি কোরআনটা ব্যাখ্যা সহ পড়বেন, কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে, যখন আপনি পড়বেন যে মোহাম্মদ তার যে পুত্রবধূ আছে, মানে যদি পালক পুত্রের বউ জয়নবকে অর্ধনগ্ন অবস্থায় দেখেছে, দেখার পরে বলল কি আল্লাহ আমার সাথে জয়নবের বিয়ে করিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আবার আয়াত নাজিল হলো মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যে মোহাম্মদের সমালোচকদের উদ্দেশ্যে আল্লাহ বলল যারা যারা নবীর সমালোচনা করবে যেখানে পাও ওরা মালাউন, ওরা অভিশপ্ত, যেখানে পাও সেখানে হত্যা করো। কারণ কি? এটার কারণটা তো পড়বেন আপনারা মুসলমানরা, যে মোহাম্মদের লুচ্চামি নিয়ে তৎকালীন লোকেরা সমালোচনা করতো, হালাই দিহি লুচ্চা, খালি 2 দিন পর বিয়ে করে পোলার বউও তার ভালো লাগে। তখন বলে বেটা আমার সমালোচনা করবি, লুচ্চামির সমালোচনার সাথে সাথে তোকে কুপিয়ে হত্যা করতে হবে। তো এই জন্য
আমি বলি যে বাংলাদেশে এবং ভারতে আমার যে সমস্ত বন্ধুরা আছে, মুসলমানদেরকে ইসলাম ত্যাগ করানোর জন্য ভাই, যদি আমার ভিডিও আপনি শেয়ার না করেন কোনো সমস্যা নেই, আসাদ নূরের ভিডিও শেয়ার না করেন সমস্যা নাই, আর যদি করেন তাহলে একভাবে করতে পারেন, এই দেখো নাস্তিক আসাদ নূর কত খারাপ, এই দেখো নাস্তিক মাসুদ কত খারাপ, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ কি নেই এর গর্দার কেটে ফেলে দেয়ার। আপনারা এইটা আপনারা যদি আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে মনে মনে নাস্তিক হন, এইরকম ক্যাপশন দিয়ে শেয়ার করেন। আর হচ্ছে আজকে এলাকায় আজকে যেমন যেমন আজকে আজকে আপনারা এই যে মুফতি ইমরান দেখো কত খারাপ, হাফেজ এনামুল দেখো, এটা এটা একটা খারাপ ইয়ে হইতে পারে। যাই হোক, কায়দা করে বাঁচতে হবে প্রিয় মাসুদ ভাই। আমি একটু হাফেজ এনামুল ভাইকে একটু অনুরোধ করি, আপনি এই স্ট্রিমের নিচে দেখবেন সেটিংস এর একটা অপশন আছে গোল, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পরে অ্যাডভান্স অপশনে গিয়ে ইকো ক্যান্সেলেশন এটা অন করে দিবেন, তাহলে আপনাকে আমরা ভালো শুনতে পাবো। এবং আপনার কাছ থেকে একটু শুনতে চাই মাসুদ ভাই শেষ হইলে যে আপনার অভিজ্ঞতাটা কি। তারপর আবার ইমরান ভাইয়ের কাছে যেতে চাই। ইমরান ভাই দীর্ঘক্ষণ ধরে আমাদের বলছিলেন, আমাদের দর্শকরা কিন্তু প্রচন্ড ইমরান ভাইয়ের, আমাকে বলছিলেন আসাদ ভাই আপনি থামেন, আপনি ইমরান ভাইয়ের বলতে দেন, মানে প্রথম দিনই ইমরান ভাইয়ের এত 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 শুভাকাঙ্ক্ষী, মানে আমার খুবই ভালো লাগতেছে। মাসুদ ভাই জি, আপনি যদি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি নেক্সটে মানে অর্থাৎ আমার যখন বক্তব্য শেষ হয়ে যাবে তখন এই দুজন হুজুরের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, হাফেজ এনামুল হক এবং মুফতি ইমরান বিন বশির। আমরা কিন্তু এই লাইভ স্ট্রিমে তিনজন হাফেজ, মানে আমিও হাফেজ, হাফেজ এনামুল হক হাফেজ, ইমরানও হাফেজ। তো তিনজন হাফেজ। হাফেজ কাকে বলা হয় এটা একটু বলে দিই, আমার ভারতীয় বন্ধুরা অনেক লাইভটা দেখছেন, তারা হয়তো বুঝবেন না। কোরআন নামের যে বই আছে, যেটা ইসলামের প্রধানতম গ্রন্থ, যেটাকে ইসলামিস্টরা বা মুসলমানরা মনে করে এটা হচ্ছে আল্লাহর নিজের মুখের কথা। এই কোরআন নামের যে বইটা আছে সেটা যে ব্যক্তি পুরোটা মুখস্থ করতে সময় লাগে, এটা বড় একটা বই, খুব ছোট না। তো এটা যারা মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ। তার মানে আমরা তিনজন হাফেজ এখানে আছি। হাফেজ হতে গেলে হাফেজি পড়া লাগে বা হিফজোখানায় পড়তে হয়। এবং হিফজোখানায় কি পরিমাণ ধর্ষণ হয় যেটা আমি দেখেছি মাদ্রাসায়, মানে শুধু হিফজোখানায় নাকি, হিফজোখানায়, কিতাবখানায়, কওমি মাদ্রাসায় যে ছেলেদেরকে বলাৎকার করা হয় কিভাবে, সেই বিষয়টা আমি তো অনেক ঘটনা জানি। এবং আমার ধারণা মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনামুল হক জানে। তাদের কাছ থেকেও তাদের সংক্ষেপে এগুলো আমি শুনতে চাইবো, কারণ এটা আমি এতদিন বলেছি, আবার ওরাও বলুক যে কথা সত্য কিনা আমি যেগুলো বলেছি। ইন্টারেস্টিং মাসুদ ভাই, যে এখন তো একটা নতুন দ্বার খুললো, আমি খুবই আনন্দিত। হাফিজ এনামুল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি কথা বলতেন। জি ভাই, শুনতে পাচ্ছি। জি, আপনাকে আমরা ভালো শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার অভিজ্ঞতাটা যদি আমাকে একটু বলতেন। জি বলেন। আমার পরিবর্তন হচ্ছে কি, ইমরান ভাই থেকে ওনার সাথে ছিলাম দীর্ঘ 3 বছর। তারপর হচ্ছে কি ওনার সাথে মূলত পরিচয় হচ্ছে কি, ওনার পাঠক ছিলাম আমি, ওনার বই পড়তাম, অভিনীত বই। ওই বইটা আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম হেফজ বিভাগে, তখন ওনার বইটা নিয়ে মানে 3 জন ফ্রেন্ড কাড়াকাড়ি করছিল। পরে ওই বইটার মধ্যে একটা বাক্য আছে যে তোর ঠোঁটে তো কালা কেন শালা, তুই তো বিড়ি খাস কেন, এরকম একটা বাক্য লেখা আছে। তো সবাই হাসাহাসি করতেছিল আর কি, ঠিক আছে। তো পরে ভাবলাম যে মানে এত সুন্দর ভাষায়, এত সাবিল ভাষায় এত সুন্দর একটা বাক্য লিখছে, আমার তো বইটা একটু পড়া লাগে। সবাই দেখলাম হাসাহাসি করতেছে, মজা নিচ্ছে এটা নিয়ে। তো পরে ওনার বইটা আমি দেখলাম, একটা ফ্রেন্ড খুঁজলাম, ও দিতে চাচ্ছিল না, বলে যেটা সিক্রেট। ওই ছাত্র আবার রাত্রেবেলায় ওই হেফজখানে যে তাক আছে না, তাকের উপরে মানে রেখে দিয়েছিল আর কি। পরে আমি রাত্রেবেলা ওইটা নামাইয়া ওই গ্যাস লাইট আছে না, গ্যাস লাইটের যে লাইট থাকে, ওই লাইটটা দিয়ে আমি কম্বলে নিয়েছি। ওই রাত্রে ওই বইটা 60 পৃষ্ঠা আমি পড়েছি, ঠিক আছে। তো ওই ঘটনা পর্যন্ত গেছি। এখানে কিছু ইসলামের কিছু ছোঁয়া আছে, ভালোবাসার কিছু ছোঁয়া আছে, মোটামুটি ভালোই লাগছে। আর লেখাগুলো খুবই সাবলীল ভাষায়, খুবই ভালো লাগছে আমার কাছে। যাক, পরে ভাবলাম যে আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মানুষটাকে, ঠিক আছে, তার সাথে আমি দেখা করতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। তো পরে বললো যে, আমি বললাম যে ওনার বাসা কোথায়? পরে বললো যে ওনার বাসা তো এই পাশেই, মাদ্রাসার পাশেই। পরে আমি বললাম যে উনি কি বাড়িতে থাকে না? পরে বললো যে হ্যাঁ, উনি তো সপ্তাহে একদিন আসে। পরে আমাকে একটা ফ্রেন্ড দেখাই দিল, একদিন বললো যে ওই খুঁটি পড়া রাস্তা দিয়ে হাঁটছে। তো পরে আমার দেখানোর পরে আমি বিকালবেলা কি করলাম, বের হয়ে গেলাম ওনার পিছনে পিছনে, উনি হাঁটছে। পরে হঠাৎ রাস্তার মধ্যে দেখা, তারপরে সালাম দিলাম যে ভাইয়া কেমন আছেন। তারপরে বললাম যে ভাইয়া আমি আপনার বই পড়েছি, অনেক ভালো লাগলো, অনেক কথাবার্তা বললাম। পরে ভাইয়া বললাম যে ভাইয়া আপনার বইটা আমার প্রয়োজন পড়ার জন্য, ঠিক আছে। তো পরে ওনার কাছ থেকে অভিনীত জীবন যে বইটা আছে, ওই বইটা নিলাম আমি। তারপরে ওনার বাসায় গেলাম, চা নাস্তা দিলে। ওনার আম্মু খুবই ভালো একজন মানুষ, খুবই ইমানদার একজন মানুষ, ঠিক আছে। সবসময় আল্লাহ আল্লাহ করে নামাজ কালাম পড়ে, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার সাথে অনেক ছিল। তারপরে নাস্তা দিল, খাওয়া দাওয়া করলাম। তারপরে ওনার যে একটা বই অভিনীত জীবন বই, বইটা দিল, তার সাথে সাথে আমাকে একটা বই গিফট করলো, কবিতা আবৃত্তির বই।
ওই বইটা আমি পড়েছিলাম, তো 2টা দিছে, আর একটা বই বাকি ছিল স্বর্গপরী। তো ভাইয়া বললো যে এটা হয়তো বা ঢাকায় আছে, আমি যদি পাই তাহলে নেক্সট টাইম নিয়ে আসবো। তো ওনার নাম্বার আমি রেখে দিয়েছিলাম, যে এত বড় একজন লেখক মানুষ, ঠিক আছে, মানে তার সাথে কথা বললে আমার কাছে খুব ভালো লাগবে। তার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, এত সাবলীল ভাষায় কথাবার্তা আমার কাছে খুব তো তিনি ভালো লাগে। তিনি তিনি কি আপনাকে দুঃখিত হাফিজ এনামুল ভাই আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, তিনি কি না আপনাকে নাস্তিক বানিয়েছেন নাকি, মানে তিনি কি না আপনাকে না নাস্তিক বানিয়েছেন আপনি কি? না না, আচ্ছা নাস্তিক বানাই নাই তো। এখানে আচ্ছা, মূল প্রশ্ন হচ্ছে কি যে, আমি ঘটনাটা বলি, বললে হয়তো বা জি আপনি জি জি, বুঝতে প্লিজ পারবেন। প্লিজ প্লিজ প্লিজ, আমি যদি একটু অনুরোধ করি, একটু যদি আপনি বের হয়ে এইটা থেকে কেটে আবার যদি একটু ঢুকতেন, কারণ আপনার শব্দে অনেক সমস্যা হচ্ছে, ঠাস ঠাস করে একটা শব্দ হচ্ছে, নিশ্চয়ই ইমরান ভাই এটা ফিল করছেন তাই না ইমরান ভাই? জি জি জি, শব্দে, কিছুটা। জি জি জি, আপনি যদি একটু ঢুকে আবার একটু বের হইতেন ভালোই তো। আপনার এই এই কথাই ভালোই লাগছে, মানে যদিও এনামুল ভাই আমাকে তিনি নাস্তিক বলেননি, বাট আমি ওই যে চিরাচরিত যে মোল্লা মুন্সিরা যেটা বলেন আর কি, আমি সরি এই মোল্লা মুন্সি বলার জন্য, মানে হয় না যে এ ওরে নাস্তিক বানাই ফেলছে, মানে তাদের ভাষায় আর কি। হ্যাঁ, না না, আপনি, জি তেমন কিছু না, ওরকম কিছু না। জি, আপনি যদি একটু একটু ঢুকে, মানে এইখান থেকে এই ব্রাউজারটা আপনি আপনাকে যে লিঙ্কটা যুক্ত হওয়ার দিয়েছিলাম, এটা গুগল ক্রোমে পেস্ট করে আপনি যদি আমাদের মাঝে আবার একটু যুক্ত হইতেন, খুবই ডিস্টার্ব করছে, মানে ঠাস ঠাস করে শব্দ, আবার একটু যদি যুক্ত হইতেন, বের হয়ে আবার যুক্ত হন, আমরা আপনার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আমরা আমরা নিশ্চয়ই, মানে দর্শক বন্ধুরা আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, আমি আপনাদের সুবিধার্থেই চাই সুন্দরভাবে একটা ক্লিন অডিও যেন আমরা পাই। তিনি আবার যুক্ত হবেন এর মধ্যে। মুফতি ইমরান বিন বশির ভাই, এই যে আমাদের এতক্ষণ আমাদেরকে এনামুল ভাই জানাচ্ছিলেন আপনার ভূমিকা, আপনি যদি এখানে একটু যুক্ত করতেন যে তারপরে তার কি পরিবর্তন দেখেন, মানে তিনি কিভাবে সত্যের সাথে পরিচিত হইলেন এই অন্ধকার থেকে মুক্তি পেতে। জি, আমি দুঃখিত, একটু 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 ভাই, আমরা শুনতে পাচ্ছিলাম, জি এখন এখন, জি সরি। আচ্ছা ভাইয়া, আমি তাকে কখনোই প্ররোচিত করিনি। আমার মন মানসিকতা তাকে লালন করতে হবে এমন কখনোই বলিনি। আমার তার সঙ্গে কথা হয়েছে, আমি তখন মুন্সিগঞ্জে ছিলাম, বাসায় আসা হতো মাঝে মাঝে। তো তার সঙ্গে দেখা হওয়ার পর সে শুনেছি চাঁদপুরের কোনো একটা মসজিদে ইমামতি করে। তো আমিও ভাবলাম যে আমার ক্যামেরা ট্যামেরা তখন কেনা হয়েছে, একজন ক্যামেরাম্যান লাগে, একটা মানুষের হেল্প লাগে। তো আমি ভাবলাম তোমার আশেপাশে যদি কোনো মসজিদ থাকে, খালি থাকে, তুমি বলো, আমি চাঁদপুরে চলে আসবো। তখন তার পাশের একটা মসজিদ খালি হয়েছে, আমি সেই মসজিদে আসি। ওর মসজিদ আর আমার মসজিদ প্রায় কাছাকাছি, এই 5 মিনিটের হাঁটা পথ। তো কাছাকাছি নেওয়ার সুবিধা হচ্ছে কাজের হেল্প। তো আমরা তখনও সিরিয়াস ভাবিনি। জি শুনতে হ্যাঁ, পাচ্ছি, আসলে হ্যাঁ, আপনি যদি আমাদের তারপরে দর্শকদের দিকে তাকিয়ে একটু কথা বলতেন আর কি। জি আচ্ছা আচ্ছা, তো জি আমি একসঙ্গে আমরা ছিলাম কাছাকাছি, তো কাজের সুবিধার্থেই। তখন আমি প্রচুর বই পড়তাম, পড়তে থাকতাম রাত দিন। আমার কম্পিউটার ছিল, ও আমার কাছে আসতো, আমি ওকে বলেছি তুমি কম্পিউটার কাজগুলো একটু শিখো। তো এডিটিং এর কাজটা শিখছিল, কারণ আমার ইচ্ছে ছিল আমি কিছু কন্টেন্ট বানাবো, ইসলামের আলো বা কালো যেটাই হোক মানুষের কাছে প্রকাশ করব। কারণ আমার বিশ্বাস ছিল, সবসময় কিন্তু আলেমরা বলে থাকেন যে ইসলামের সব বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, তাহলে তার প্রত্যেকটা কর্মই তো মানুষের জন্য আদর্শ। আব্দুল্লাহ মাসুদ ভাই হুম ঠিক বলেছে কিনা? হুম হুম হুম। তাহলে তো লুকোচুরি কিছু নাই এখানে। মানে এমন কিছু হাদিস, যে হাদিসটা আমরা মানুষের কাছে বলতে লজ্জা পাবো, দ্বিধা করব, সংকোচ বোধ করব, এমন তো ব্যাপার থাকার কথা না। কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের মাহফিলগুলোতে একই কথা বারবার রিপিট করা হয়, একই কথা যেগুলো আমরা জানি, ছোটবেলা থেকে শুনে আসছি, সেই একই কথাগুলো বারবার বলা হচ্ছে। ইসলামের যে আরো অনেকগুলো কথা, অনেক সহিহ হাদিস, কোরআনের শত শত আয়াতের কোনো চর্চাই যে হচ্ছে না, মানুষ যে জানছেই না, আমি ভাবলাম যে এগুলো মানুষকে জানানো উচিত। তো যেমন আমি ইমরান, একটু আমি একটু তোমাকে থামিয়ে দিচ্ছি। আমাদের জি হুজুররা যারা জুম্মার দিন বয়ান করেন, কিংবা ওয়াজি হুজুররা যারা ওয়াজ করেন, তারা কোরআন থেকে বা হাদিস থেকে, সিরাহ থেকে মোহাম্মদের জীবনের যে বনু কুরাইজার হত্যাকাণ্ড, বনু নাজিরকে যে অন্যায়ভাবে বিতাড়িত করেছিল, খাইবারের ইহুদিদের উপরে কিভাবে নির্যাতন করেছিল, বা জি বনুল মুস্তালিক গোত্রের উপরে কিভাবে হামলা করেছিল, উবনা সম্প্রদায়ের উপরে কিভাবে কোনো রকম প্ররোচনা ছাড়া হামলা করেছিল, তারপরে হচ্ছে তোমার কাব বিন আশরাফ, আবু রাফে, আসবা বিনতে মারওয়ান, আবুল হুকাইক, এদের হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ব্যক্তিদেরকে যে হত্যা করেছিল মোহাম্মদ, মানে মোহাম্মদের নৃশংসতা, মোহাম্মদের খারাপগুলো, এই বিষয়গুলোর যে হুজুররা কথা বলে না, এটা এটা নিয়ে নিশ্চয়ই তোমার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল কোনো একটা জি সময় হয়তো। হ্যাঁ, বলো জি এবার। জি জি। তো জি, আমি আমি একটু ইন্টারাপ্ট দেখলাম করি, যে জি একটু দুঃখিত। এই যে অনেকে জিজ্ঞেস করছেন কথা বলো, এই পেজটা ইউটিউব চ্যানেল লিংক
এই 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 আমার ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই লাইভ শেষ হওয়ার পরে, আর যারা ফেসবুকে দেখছেন তারা কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কথা বলো পেজ থেকে মুফতি ইমরান বিন বশির ভাই, তিনি এই আরেকজন ইমামের ইন্টারভিউ নিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি তিনি ভিডিও আপলোড করেছেন যেখানে একজন হিজাবি নারী তার ইন্টারভিউ নিচ্ছেন এবং হাতে মেহেদি দেওয়া, চমৎকার। তো এই ইসলামের খেদমত হিসেবে তিনি এই কাজগুলো করেছেন। আচ্ছা, এখানে আরেকজন মুফতি সম্ভবত তিনি মাওলানা, আমি জানি না, পরে আমি জেনে বলবো। এবং আরো বেশ কিছু ভিডিও আপনারা পাবেন এখানে দেখেন, অনেক পুরনো, নভেম্বর 26, 2024 তখন তিনি আপলোড করেছেন, মানে বাংলাদেশে থাকতেই তিনি এই জিনিসগুলো আপলোড করেছেন। তো আমরা সেগুলো একে একে দেখবো। আমার চ্যানেলেও প্রথম 3-4টি ভিডিও আপনারা পাবেন তার, যেন তার চ্যানেলটির সাথে পরিচিত হতে পারেন। অর্থাৎ এখানে মুফতি ইমরান ভাই সামনে, ক্যামেরার সামনে, এবং ক্যামেরার পেছনে ছিলেন হাফেজ এনামুল হক ভাই। অনেক ধন্যবাদ। জি মুফতি ইমরান ভাই, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য দুঃখিত। যে না, ঠিক আছে ভাইয়া। তো আমি তখন ভাবলাম যে আমি কিছু কন্টেন্ট বানাই এই ইসলামের সমস্ত ব্যাপারগুলো যেগুলো আলেমরা লুকোচ্ছেন কোনো একটা, মানে ইসলামটাকে ঠিক রাখার জন্য। তা আমার উদ্দেশ্য ছিল যে আমি ইসলামের সমস্ত অধ্যায়গুলোই মানুষের কাছে তুলে ধরবো। সেই হিসেবে যেই কথাগুলো মানুষ সাধারণত আলেমরা বলেন না জনসমক্ষে, কিংবা বলতে পারেন না, লজ্জায় সংকোচ কিংবা যে কারণে হোক ইমানের ত্রুটি হবে বলে, তা আমি সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমার ভিডিওর জন্য একজন ভিডিও এডিটর দরকার ছিল। তো এনাম অনেক দক্ষ হয়েছে, ইতিপূর্বে অনেক কাজ করেছে সে। তো আমাদের কন্টেন্টগুলো ছাড়া হয়নি, কারণ আমি জানি ছাড়লে আমার উপর আক্রমণ আসবে, কারণ উত্তর নাই। তো এগুলো তো ওরা মানে কতল করেই তো সমাধান চায়। তো আমি বুঝতে পারছিলাম, এই জন্য আমি ছাড়িনি। আমি ভাবছিলাম যে একটা সময় ছাড়বো একটা নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু তার আগেই তো হলস্থল বেঁধে গেল আমার কয়েকটা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, আমি একটু তোমার বক্তব্যটাকে ঠিক করে দিচ্ছি। মানে তোমাদের যে কথা বলো চ্যানেলে কিছু কিছু ভিডিও ছাড়া হয়েছে, সেগুলো তুলনামূলক এমন ভিডিও যেগুলো ছাড়ার পরেও বাংলাদেশে তোমাদের দেহের সাথে মাথাটা ছিল, কিন্তু এমন কিছু ভিডিও আছে তোমাদের কন্টেন্ট সম্ভবত যেগুলো ছাড়লে তাহলে দেহের উপরে মাথা থাকবে না, হয়তো এটা ভবিষ্যতে ছাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বলো। আমি এখন থেকে ছাড়বো, কারণ আমি জানি এই হত্যার পথ, এই মারামারি খুনোখুনির পথটা আমি বন্ধ করতে চাই। দেখুন, আমি কখনোই বলছি না যে সকলকে নাস্তিক হতে হবে, সকলকে সহিংসবাদী হতে হবে, আমার মতো হতে হবে, আমি এটা বলছি না। আমি শুধু দেখুন, একটা কথা প্রায়শই বলা হয় যে নাস্তিকরা শুধুমাত্র ইসলাম ধর্মকে অ্যাটাক কেন করে, ইসলাম ধর্মকে, ওরা ইসলাম বিদ্বেষী হয়, নাস্তিকরা ইসলাম বিদ্বেষী। আমাকে অনেকে এটা বলেছে, আমি তাদেরকে সাফ জানিয়েছি আমি কখনো ইসলাম বিদ্বেষী নই। কেন ইসলাম বিদ্বেষী হবে, যেখানে আমি ইসলামেরই ছাত্র একজন, সারাটা জীবন ক্ষয় করেছি, লয় করেছি আমি ইসলাম শিখতে গিয়ে, আমি সেই ইসলাম বিদ্বেষী কেন হব? তার মানে কি আপনারাই স্বীকার করছেন ইসলাম সম্পর্কে বেশি জানলে, বেশি বুঝলে সে ইসলাম বিদ্বেষী হতে বাধ্য? আমার এই প্রশ্ন। তো যা হোক, আমি এখনো ইসলাম বিদ্বেষী না। বাকি আমি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি নাস্তিকরা কেন ইসলাম বিদ্বেষী হয়। কারণ অন্য অনেক ধর্ম আছে, আমি বিশ্বাস করি সেগুলো হয়তো এমনও হতে পারে অন্ধবিশ্বাস, কিন্তু এই বিশ্বাসের জের ধরে তারা মানুষকে মারছে না। তাদের বিপরীত চিন্তা ভাবনা যারা লালন করছেন তাদেরকে তারা খুন করছেন না, কিংবা ধর্মের গঠনমূলক সমালোচনা যারা করছেন তাদেরকে খুন করছেন না, কিন্তু ইসলাম এটা করছে। ইসলাম নবী 53 বছর বয়সে 6 বছরের আশাকে বিয়ে করলো, আমি কি এটা নিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারি না? নবী বনু কুরাইজার গণহত্যা করেছে, আমি কি প্রশ্ন রাখতে পারি না যে গণহত্যা কিভাবে বৈধ হতে পারে? 400 মানুষকে একদিনে জবাই করেছে। মাসুদ ভাই, আপনি কল্পনা করুন তো ভাই, বিশ্বাস করবেন কিনা, আমি আমার মসজিদে গলাকাটা মুরগির মতো লাফালাফি করেছি, আমি কান্না করেছি সেই 1450 বছর আগের এই গণহত্যাকে নিয়ে, যে মানুষগুলোর সঙ্গে আমার আত্মার কোনো সম্পর্ক নাই, আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি তারা মানুষ ছিল। 400 মানুষকে একদিনে জবাই করার, যদিও সংখ্যাটা এখানে এই সংখ্যাটা কয়েকটা আছে, 400 হাদিসটাই বরং দুর্বল। তোমার 700, 800, 900 এরকম সংখ্যা আছে, এরকম আছে। উনি কমটাই ধরেছেন, আমি কমটাই ধরলাম। আপনি 400 মানুষের কথাই কল্পনা করুন, যেখানে অনেক আলেম একমত হবেন, আমি কমটাই ধরেছি। 400 মানুষ কি কম? একদিনে জবাই করাটা একজন নবী। আমি যদি ইসলাম ধর্মটাকে সত্য আমি ভাবতাম, যদি এবং তুমি দেখো সেখানে কিন্তু শিশুও ছিল, মানে শিশুদেরকেও মোহাম্মদ জবাই করে হত্যা করেছে কেবলমাত্র ইহুদি হওয়ার অপরাধে। আপনি সহিহ বুখারী হাদিস থেকে যদি আপনি দেখেন, এই সাবালকত্ব পরীক্ষা করবার জন্য প্রত্যেকটা পুরুষকে ন্যাংটো করা হয়েছে, নগ্ন করা হয়েছে, নগ্ন করে তাদের গোপনাঙ্গের চুল পরীক্ষা করেছে। যাদের চুল গজিয়েছে তাদেরকে হত্যা, যাদের চুল গজায়নি তাদেরকে দাস বানিয়েছে। আমি বহু আলেমদের বহু জবাব শুনেছি, আমি তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আমি তাদের উত্তরে স্যাটিসফাইড না। আমি মনে করুন, আমি আচ্ছা সাবালকদেরকে হত্যা করার ব্যাপারটি কোনোভাবে না হয় তাদের সঙ্গে একমত, কিন্তু নাবালেগ নিষ্পাপ শিশুদের কি দোষ ছিল? তাদেরকে কেন বন্দী করা হয়েছে? তাদেরকে বিক্রি করে আল্লাহর রাসূল আবার যুদ্ধের জন্য অস্ত্র কিনেছেন।
আপনি ব্যাপারটা আপনি শুধু আমার ভিতরে এই পরিবর্তনটা কেন আসবে, এই কথাগুলো যদি মুসলমানরা শুনে 99% মানুষ ইসলামটাকে মেনে নিতে পারবে না। মানুষ জানে না বলেই তারা যদি সে পড়ে, আস্তিক হয়ে আছে। হ্যাঁ, যদি এগুলো মানুষ মুসলমান জানেই না। নিজেরা পড়াশোনা করে, হ্যাঁ, মুসলমানরা ক্রিকেট আপনি খেলা বাদ দিয়ে, আপনি কোন ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে, আর হচ্ছে এই যে খলিফার ভিডিও দেখা বাদ দিয়ে যদি একটু এই যে জি মুফতি জি ইমরান জি বিন বশির যে কথাগুলো বলছে যে মোহাম্মদ বনু কুরাইজার লোকদের সাথে কি করেছিল, এটা কোরআন থেকে এবং হাদিস থেকে, সিরাত থেকে যদি একটু পড়ে, তাহলে তার বিবেক যদি সামান্যতম, মানে জি যদি 1% বিবেক থাকে, আমার মনে হয় তার পক্ষে ইসলাম ত্যাগ করা যথেষ্ট। হ্যাঁ, বলো। জি এগুলো জি হ্যাঁ, ওরা জানে না বলেই আস্তিক, অনেক ইমানদার হয়ে আছে। এগুলো জানলেই যে কোনো মানুষের পক্ষেই সংশয়বাদী হওয়াটা মানে খুব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ইমরান, তো এগুলো একটা প্রশ্ন আছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি ইমরানকে। এই জি তোমার বাবার ভিডিও যেহেতু দেখানো হয়েছে এখানে, হ্যাঁ, সেজন্য আমি কথাটা বলছি। তোমার বাবার জি প্রতি আমি সম্মান রেখেই বলছি, একজন নিশ্চয়ই তিনি খুব সম্মানিত মানুষ, এবং প্রত্যেকের বাবাই তার মানে সন্তানের কাছে বাবা খুব প্রিয়। তোমার বাবা যে বললেন যে ওকে যেখানে পাও সেখানে 2 টুকরা করে ফেলো, বা ওই ছেলেকে আমি পরিচয় দেই না, তোমার বাবা তো তাহলে বিশ্বাসী মুসলিম, তাই না? তোমার বাবা তো জি বিশ্বাসী মুসলিম। হ্যাঁ আচ্ছা, তোমার বাবা যে বিশ্বাসী মুসলিম, তোমার বাবা কি মুফতি বা না হাফেজ, না মাওলানা? না। সাধারণ মানুষ না, কিছু না। তাহলে উনি উনি তো এই যে বনু কুরাইজার হাদিস বা এই যে আয়েশার সাথে বিয়ে বা এই বিষয়গুলো তিনি নিশ্চয়ই জানেন না। জানেন এটাই সবচেয়ে এই জন্য আমি আশ্চর্যের বলছি। বিষয় মাসুদ ভাই, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? হুম, আমার কার্তিক বলছিল, তখন আমি মাকে ছিলাম আর কি। মা তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, সপ্তাহে 3টা রোজা রাখেন। আমার মা অনেক কষ্ট করেন। আমার কষ্ট লাগে যে আপনি কার জন্য করছেন, ইসলামটা একটু জেনে বুঝে তারপরে করুন। তো আমার হুম, মা হুম। মানছিল না। তো মাকে যখন এই কথাগুলো বলছিলাম, দেখুন বনু কুরাইজার গণহত্যার কথা, সূরা তাহরিমের আয়াত নাজিল হলো কেন? আল্লাহ রাসূল মারিয়া কিবতী একজন দাসীর সঙ্গে তার এক স্ত্রী হাফসার ঘরে কিছু একটা তুমি একটু করছিলেন। তুমি সূরা তাহরিম থেকে একটু পাঠ করতে পারো, দুই একটা আয়াত একটু শোনাও, আমরা আচ্ছা একটু আরবি শুনে মুসলমানদের সওয়াব হবে তো। আচ্ছা 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 আয়াতটা একটু ভালো করে শুনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আচ্ছা এটুকুই বলছি আমি। তো জি আমার জি, কথা দরকারই নেই, শেষ মানে করতে হবে। হ্যাঁ, আচ্ছা জি। ভাই, এই যে একটা প্রশ্ন, এই যে আয়াত শুনাইলেন, সুবহানাল্লাহ, কিন্তু আপনার মাথায় টুপি, দাড়ি, মানে এগুলো কি ইসলামের সিম্বল? মানে অনেকেই তো বলেন যে নাস্তিক তুই, বা এই তুমি এইটা, তাহলে আমার নবীর এইটা পরে আছো কেন? এই দাড়ি টুপি নিয়ে যদি একটু বলে আপনি আগাইতেন। জি। দাড়ি টুপি নবীর কেন হবে ভাই? আমি আসলেই যদি নবীর হয়ে থাকে, ইসলামী পোশাক হয়ে থাকে, আমি বোঝাতে চাই এটা আসলে পোশাক বড় কিছু না। আমি আসাদ ভাই আপনাদের সঙ্গে কিছু ব্যাপারে খুবই দ্বিমত পোষণ করি এবং খুব হুম, আমার খারাপ লাগে আপনি মোল্লা মুন্সি এইভাবে বলছেন, এবং আমি দুঃখিত যে দাড়ি টুপিটাকে আপনারা যেভাবে দেখছেন মানে কটাক্ষ করছেন, আহ, এবং অনেকে কমেন্টও করে, আমি দেখেছি, আমার খুব খারাপ লাগে। আপনি কি জানেন মাদ্রাসা পড়ুয়া এই যে আমরা, একটা সময় আমি কিন্তু এমন ছিলাম না, ঠিক আছে? এখন আমি চেঞ্জ হয়েছি। আমার ভেতর হুম, আমার মনটা দেখা উচিত, তাই না? আপনি আমার পোশাকটা কেন দেখছেন? হুম, হুম, না, এটা আপনি আমার মানুষের পোশাক প্রশ্ন। দেখেন, আমি একটু ক্লিয়ার করি যে হ্যাঁ আমার আসলে অনেক সময় আসলে আমাদের এই যে আপনি বলছিলেন না ইসলাম বিদ্বেষ কেন, যে এত বেশি থ্রেট মানে ইসলামপন্থীদের কাছ থেকে আসে, বিশেষ করে যারা ইসলামের জি নেতৃত্বে থাকেন, মানে হাফেজ, মাওলানা, মুফতি, মানে যাদেরকে আমরা সহজে মোল্লা মুন্সি হিসেবে চিনি আর কি। তো আমি আসলে এটা জি অবজ্ঞা করার জন্য বলি না। আমি জানি মাদ্রাসায় অনেক অসংখ্য হুম, ছাত্ররা ভিকটিম, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি ইন না জেনারেল না এভাবে বলতে যে জি জি কথাটা জি জি ঠিক আছে ঠিক আছে ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, আপনি শুনে খুবই শক্ট হবেন। আমি আগেও বলতে চেয়েছিলাম, কথাটা হয়তো শেষ হয়নি। আমি যখন এই গবেষণাটা শুরু করি তখন আমি ভাবলাম আমার একার মেধা বুদ্ধি যথেষ্ট না, আমি কিছু মানুষের হেল্প নেই, তখন একটা টিম গঠন করি আমি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, জি একটু মনোযোগ জি, দিয়ে শুনতে হবে। মাসুদ ভাই কি আছেন, উনি আছেন? হ্যাঁ, আছেন, আছেন। জি, হ্যাঁ। হুম, তখন আমরা এই 10 জন 15 জন এভাবে আমরা শুরু করি, নানান জেলা থেকে যারা মুফতি কোরআন আরবি ভাষায় যে নাস্তিকতা দিন দিন বাড়ছে, নাস্তিকদের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। আমরা যদি সতর্ক না হই, তাদের সকল প্রশ্নের সকল সংশয়ের জবাব দিতে যদি আমরা ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম নাস্তিকতার দিকে ঝুঁকবে। এই কারণে আমাদের উচিত এই নাস্তিকতা নিয়ে ভাবা, তাদের প্রশ্নের উত্তর নিয়ে ভাবা। তো আমি যখন আমার টিমের লোকগুলোকে সবাইকে বলেছি, এই কথাগুলো বুঝিয়ে বলেছি, তখন তারা গুরুত্বটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, তখন তারাও শুরু করেছে। তো শুরু করতে গেলে জি, আমরা ইমরান ভাইকে আবার একটু হারিয়ে তার ফেলেছি। প্রশ্ন তিনি করতে হবে। জি, এখন আবার দেখতে পাচ্ছি। জি, হ্যাঁ, শুরু আবার করতে তো গেলে তো তারাও তো নাস্তিকদের বই পড়তে হবে তাদেরও, তো তারাও পড়া শুরু করেছে। একটা সময় ভাই খুব অবাক হলাম যে আমি দেখলাম আমার ভিতরে অবস্থাটা পরিবর্তন হয়েছে অবশ্যই, কিন্তু আমি এটা কাউকে প্রকাশ করিনি। হুম,
আমি যে, কারণ এটা আমি শুরু করেছিলাম গবেষণাটা, এখন আমি যদি বিপথে চলে যাই এটা তো অনেক সমস্যা। কিন্তু আমি দেখলাম যে তারা একটু ফিস ফিস করছেন বিরুদ্ধে, যে হিসাব তো মিলে না। তখন আমি বুঝতে পারলাম যে আমার ভিতরে যে পরিবর্তনটা এটা তাদেরও হয়েছে, কিন্তু তারা ভয়ে প্রকাশ করতে পারছে না, আমাকেও না, কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি। তো পার্সোনালি কারো কারোর সঙ্গে আমি কথা বলেছি, আসলে কি উত্তরটা কি হয়, কিংবা আমাদের ওস্তাদরা আমাদেরকে যা শিখিয়েছেন তাতে কি উত্তরটা হয়, বলতো যে আসলে তো না, হিসাব তো কিছুতে মিলে না। এখন এই যে এখন কি হবে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই জ্বালাতনে ছিলাম, আসলে কি করব কি করব, কারণ গবেষণা শুরু করেছিলাম ইসলামের পক্ষ নিয়ে, এখন দেখছি যে সব ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, মানে কোনোভাবে ইসলামটা যে সত্য তা প্রমাণ করা যাচ্ছে না যুক্তির আলোকে। তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম, হ্যাঁ আমি যে গবেষণাটা শুরু করেছিলাম এটা তো উল্টো দিকে যাচ্ছে, আমি ইসলামের জন্য জীবন দিব, এখন আমার অবস্থা এমন হয়ে গেছে যে না, ইসলামের কালো অধ্যায়গুলো প্রকাশ করতে গিয়ে যদি আমার জীবন যায় যাক, তারপরে আমি মানুষের মুক্তি চাই, তারপরে আমাদের মাদ্রাসার ছাত্রদের মুক্তি চাই, মেয়েদের মুক্তি চাই, আমাদের বাবা মারা কত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা রোজা রাখেন 1 মাস ধরে, হ্যাঁ, মানে ইসলামিক জীবনযাপন করতে গেলে তাদের তো অনেক কষ্ট করতে হয়, একটা বন্দি জীবন। অনেক ধন্যবাদ। জি, ইমরান ভাই আপনার কাছে ফিরছি। একটু নেটওয়ার্কে ডিস্টার্বও করছে। এনামুল ভাই আপনি যদি একটু কথা বলতেন, আপনাকে একটু দেখতাম, মানে যে কথা আমরা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক। জি এনামুল ভাই আপনি বলুন। হ্যাঁ জি, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালোই শুনতে পাচ্ছি। আপনার একটু অনুভূতিটা বলেন না, যে আপনি বলছিলেন যে কিভাবে ইমরান মীর বশির ভাই আপনাকে প্রভাবিত করেছেন তার লেখার মাধ্যমে, এবং পরবর্তীতে তিনি ইমরান ভাই আমাদের জানিয়েছেন যে তিনি আপনাকে নাস্তিক বা ধর্মত্যাগ বা ধর্ম নিয়ে সংশয় এগুলো কোনো কিছুই উনি আপনাকে ইয়ে করেন নাই। তো এখন আপনি কি চান? মানে আপনি তো বুঝে গেলেন যে আসলে এটা কি, যে যে জিনিসটা আপনার লালন পালন করেছিলেন নিজের ভেতরে, এবং যেটার প্রতি এত ডেডিকেশন দা নিয়ে চলে গেছেন নাস্তিক কমাইতে, তো এখন আপনার অনুভূতিটা কি? ভাইয়া ইমরান ভাই তো অনেক কিছুই বললো, আমি হয়তো বা লাইনে ছিলাম না, শোনা হয় নাই। তো আমি এখন চাচ্ছি, কারণ যেটা একবার মনের ভিতরে ঢুকে গেছে একটা মানুষ, এই যে গণহত্যা, ঠিক আছে, মনে পড়ে যে গণহত্যাগুলো করছে, এগুলা মানে কখনোই মেনে নেওয়া সম্ভব না। সভ্য পৃথিবীর সভ্য কোনো মানুষের পক্ষেই কখনো এটা মেনে নেওয়া সম্ভব না, যে একদিনে 400 500 600 মানুষকে জবাই করা, তাদের বলাঙ্গ বলেছে কিনা ওটা দেখে ওদের উপর বিবেচনা করে কি তার জবাই করা, আর যাদের গলায় নেই তাদেরকে দাস বানিয়ে রাখা, এবং মেয়েদেরকে দাসী বানিয়ে তাদের সাথে সেক্স করা। এটা একটা নবীর পক্ষে কখনো এটা সম্ভব না, এটা শুভনীয় না। আর এটা আমি সভ্য পৃথিবীর একটা সভ্য মানুষের পক্ষে এটা কখনো মেনে নেওয়া সম্ভব না, আর আমি এটা কখনো মানতে পারবো না। এটা সত্য ঘটনা, এটা সত্য হাদিস, আমি এটা কখনো মানতে পারবো না। আমি এখন চাচ্ছি যে সভ্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন এইসব প্রশ্নগুলো যেন জানে, এইসব প্রশ্নগুলো যেন তার জন্য তুলে ধরে। আর আলেমরা তো এই বিষয়ে কোনো কথা বলতেই চায় না, কারণ এই বিষয়ে তারা কথা বলতে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তারা তো এইসব হাদিসগুলো শোনাবে না, তারা শুধু শোনাবে ওই নবীজি কি করছে, কখন দোয়া করছে, কখন কি করছে, নিজেরা নিজেরা দোয়া বানাইবে, দোয়া বানায় এর ফলে এগুলা সাধারণ জনগণদেরকে শোনায়, এর ফলে মার্কেটের মধ্যে টাকা ইনকাম করবে। ওরা আছে গিয়ে ও ধান্দা, ওরা এই যে এই কালো অধ্যায়গুলা, যে নবীজি যে যে কর্মকাণ্ডগুলো যেগুলো করেছেন, ইতিহাস, নবীজির ইতিহাসগুলো তারা যদি ওয়াজের ময়দানের মধ্যে যদি শোনাইতো সাধারণ পাবলিকদেরকে, তাহলে তো তাদের ব্যবসাটা তো নষ্ট হয়ে যাবে, তাদেরকে তখন কাফের বলে তাদেরকে ঘোষণা দেওয়া হবে। এমনকি আপনারা শুনেছেন যে কিছুদিন আগে মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক যারা সুন্নি আছেন, আরো অনেক মানুষই আছেন যে মিজানুর রহমান আজহারির ফাঁসি পর্যন্ত চাইছেন, ঠিক আছে, শুধুমাত্র বলেছেন যে কাউ বয়, ঠিক আছে, এই কারণে কি তার ফাঁসি পর্যন্ত চাইছেন। কারণ জানেন মিজানুর রহমান আজহারি উনি এত শিক্ষিত মানুষ হিসেবে উনি এই কালো অধ্যায়গুলো উনি বলতেছেন না, মানে আমার কাছে খুবই অবাক লাগতেছে যে উনি একজন এত শিক্ষিত মানুষ, তারপরে উনি এগুলো বলতে পারছে না। তার মানে বোঝা যাচ্ছে যে না, উনিও ইসলাম ধর্মটার ব্যবসায়ী করতেছেন এখনোই, এটা বোঝা যায়। তবে মাঝে মাঝে হয়তো মুখ ফুসলিয়ে হয়তো কিছু বলে ফেলেন, আর কিছু ধর্মের কিছু মুসলমান তাদের মনে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে কাউ বয় এটা বলার কারণে তাদের মনে অনেক কষ্ট লাগে, কি বললো। তো আমি চাচ্ছি যে প্রতিটা মানুষ যেন ইসলাম সম্পর্কে জানে এবং বুঝে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষ যেন ইসলামকে যেন জেনে বুঝে যেন তারা মানে। শুধু ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপরে হচ্ছে গিয়া এই যে নামাজ পড়া, রোজা রাখা, তারপরে হচ্ছে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করা, আল্লাহ দরবারে দোয়া কবুল হবে, ঠিক আছে। তো ইমরান ভাই আমার একটা ঘটনা বলছিল যে তার পরিবর্তন হচ্ছে ওখান থেকে, যে মাদ্রাসার মধ্যে যখন ওই ঝাড়ু দিত, তো পরে ওই মাদ্রাসা ঝাড়ু দিত এনামুল ভাই
আপনি তো জি। চমৎকারই বলেন, শুনতে ভালোই লাগে, কিন্তু সাউন্ডে খুবই অসুবিধা হচ্ছে আর কি। আপনি তো টেকনোলজি খুব ভালো বলছেন। আমি দর্শক বন্ধুদের একটু বলে রাখি, হাফিজ এনাম ভাই কিন্তু দারুণ ভিডিও এডিট করেন, ক্যামেরা অপারেট করেন খুব ভালো, এবং মুফতি ইমরান বিন বাশিরের যে থাউজেন্ডস অফ ভিডিওস, এগুলোর পেছনের কারিগর হচ্ছেন আমাদের এই হাফেজ এনামুল ভাই। আমরা নিশ্চয়ই তার কাজ দেখবো এবং তার কাছ থেকে এককভাবে অনেক বিস্তারিত শুনবো। আজকে প্রথম দিন, আমরা আবার একটু বশির ভাইয়ের মানে মুফতি ইমরান বিন বশির ভাইয়ের কাছে যাবো। এর আগে মুফতি মাসুদ ভাই, আপনাকে একটু সংক্ষেপে যদি আমাদের একটু বলেন। আমি দুঃখিত মাসুদ ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে ইচ্ছা করে, কিন্তু আজকে মানে আমাদের এই যে নতুন মুখ, তাদেরকে তাদের এই অভিজ্ঞতাগুলো শুনতে কি একটু দেরি হয়ে যাচ্ছে। মাসুদ ভাই, আপনি 2017 সালে যখন ঘোষণা দিলেন যে আপনি আর ইসলামী বিশ্বাস করেন না, আপনি একটা খুব ভালো একটা অবস্থানে আপনি ছিলেন, ভালো বেতন, ভালো সমাদর সম্মান সবই আপনার ছিল। তো আপনি সত্যের জ্বালায়, মানে সত্য ভেতরে রেখে, যেই নবীকে আপনি বিশ্বাস করেন না তার বন্দনা করতে হয়, যে এই যে দ্বিচারী অবস্থা, ভেতর থেকে ভেতর আর বাহির আলাদা, এটা আপনি নিজের সাথে নিজে ফাইট করতে পারছিলেন না বলে আপনি ঘোষণা দিলেন যে আপনি আর ধর্মে বিশ্বাস করেন না। কিন্তু আপনার সেই শুরু আর আজকে যাদের আমরা দেখতে পাচ্ছি 2025 সালে সেই ইমরান ভাই এবং এনামুল ভাই, তাদের ভবিষ্যৎ কি দেখেন? তারা এত চমৎকার ভাবে, মানে এত ভিডিও, থাউজেন্ডস অফ ভিডিওস, বুঝতে পারেন যাদের ভিডিও রেকর্ড করছেন তাদের মনের মধ্যে, দিলের মধ্যে এখন কি হচ্ছে, যে এই ছিল তোর মনে, তারা কিরকম, এই যে একটা ঝড় তৈরি করছেন ওনারা, একটা ইতিহাস এর সূচনা। আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যৎ কি মনে করেন আপনি? আমি প্রথম কথা হচ্ছে যে ওরা তো অনেক ছোট বয়সে আমার চেয়ে, কিন্তু আমি দেখলাম ওরা অনেক অ্যাডভান্স। যদিও টেকনোলজি এখন অনেক অ্যাডভান্সড হয়েছে। আমি যেমন বাংলাদেশে থাকতে কোনো ভিডিও তেমন কিছু ধারণ করতে পারিনি, কিন্তু ওরা অনেক ভিডিও ধারণ করেছে। দ্বিতীয়ত ইমরান বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু অলরেডি সে এরই মধ্যে 3টা বইও লিখেছে, লেখক মানুষ। আর তার বইটা মাদ্রাসায় পড়ার পরে আমি ইমরানের সাথে একদিন প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করেছিলাম, তোমার বইয়ের, আমি ওর বই পড়িনি, নিশ্চয়ই পড়বো পরবর্তীতে, তোমার বইয়ের বিষয়বস্তু কি? তা সে যা বললো তাতে বুঝলাম যে প্রেমের কথা লিখেছে। এখন হুজুর মানুষ হয়ে রোমান্টিক প্রেমের গল্প লিখবে, তা নিশ্চয়ই একটা রোমান্টিক মন আছে। তা সত্যি কথা কি, যাদের মনের মধ্যে প্রেম আছে, রোমান্স আছে, কিংবা ধরুন সৃজনশীলতা রয়েছে, কিংবা ধরুন যে পজিটিভ চিন্তা রয়েছে, তাদের পক্ষে ইসলামকে ধরে রাখা সম্ভব না। আমি যেমন একটা সময় যখন বাংলাদেশে ছিলাম অনেক আগে, শফিক রেহমানের যায় যায় দিন পত্রিকা খুব একেবারে নিয়মিত পড়তাম। যখনই ওটা বের হতো তখনই পড়তাম। আমার প্রেমের যত গল্প আছে সবাই পড়তাম। যে দেখেন, অনেক হুজুরদেরকে আপনারা দেখবেন যে 4টা বিয়ে করে। মানে কিছু মূর্খ মানুষ মনে করে যে 4টা বিয়ে করে নিশ্চয়ই মনে ওই হুজুরের বিরাট রোমান্টিক মন। আরে ভাই, রোমান্টিক না বলেই সে 4টা বিয়ে করেছে। যে রোমান্টিক, যে সত্যিকারের প্রেমিক পুরুষ, সে 4টা বিয়ে করে না, সে একটা বিয়ে করে। হ্যাঁ, সে একজনকে ভালোবাসে। যদি একজনের সাথে সেপারেশন হয়, সে আর একজনকে বিয়ে করে বা একজনের সাথে সম্পর্ক করে, এটা আর কি। হ্যাঁ, যদি কেউ ওপেন রিলেশন থাকে সেটা অন্য কথা, কিন্তু এই যে নারীকে বস্তু মনে করে বস্তাবন্দি করে 4টা বউ, এগুলো তো ভাই রোমান্টিক পুরুষের কাজ না। তো আমি কিন্তু ওদের ফিউচার খুব ভালো দেখি এই অর্থে। এখন হ্যাঁ, ওদের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। এবং এনামুল, আমি ওদেরকে তো আগে থেকে চিনি, যাই হোক, এনামুল ভালো এডিটিং পারে, কিন্তু কিছু ইনস্ট্রুমেন্ট, মানে এটাকে কি বলে, যে লাইভ করার জন্য বা ভিডিও করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার বা যে সমস্ত মাইক সেটিংস দরকার, সেগুলো হয়তো ওদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে নেই। সেটাও ভবিষ্যতে হয়ে যেতে পারে। ইহুদিন আসারা যদি কেউ আমাদের দেখে থাকেন, হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী আমাদের দেখে থাকলে আমাদের প্রচুর টাকা পয়সা দেন, আমাদের এনাম ভাইদের প্রচুর টাকা পয়সা দিতে হবে। জি, দুঃখিত। তো আমি ভালো ভালো একটা সম্ভাবনা দেখি। আর একটা জিনিস বলে দিই যে এরা কিন্তু দেখেন, কোনো ব্যক্তি, মানে যারা বাংলাদেশে এখনো পর্যন্ত অসংখ্য হুজুর আছে যারা নামাজ পড়ায়, মসজিদের ইমাম, এবং সেই হুজুররা সবাই যে বিশ্বাস করে তা না। আমি একটা গোপন কথা আগেও বলেছি, আজকেও বলছি, বাংলাদেশে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়েন ইমামদের পেছনে, ইমাম সাহেব আস্তিক হোক কিংবা নাস্তিক সেটা পরের আলাপ, বেশিরভাগ ইমাম সাহেবরা কিন্তু অজু ঠিক মতো করেন, অজু না করে নামাজ পড়ে, গোসল ফরজ নামাজ পড়াতে যাচ্ছে। রাতের বেলা হয় আপনার মাস্টারি করেছে, কিংবা মাস্টারি শব্দটা আমি অন্যভাবে বললাম, অথবা ধরেন যে বউয়ের সাথে মুজামাআত করেছে, যেটাকে ইংরেজিতে বলে ইন্টারকোর্স। হ্যাঁ, এইটা করার পরে তারপরে সকালবেলা গোসল না করেই যাচ্ছে ফজরের নামাজ পড়াইতে। এই যে ফরজ গোসল থাকা অবস্থায় বা গোসল না করেই বা ওযু না করেই নামাজ পড়াচ্ছে বেশিরভাগ মসজিদের ইমাম, এটা আমি এমনকি বিশ্বাসী ইমামরাও এটা করছে। তারপরে রোজা রাখার বিষয়টা হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে রোজাদারের সংখ্যা যা, হুজুরদের মধ্যে রোজাদারের সংখ্যা তার চেয়ে কম। হুজুররা রোজা কম রাখে, বিশ্বাসী অবিশ্বাসী সব মিলিয়ে, বরং সাধারণ মুসলমানরা রোজা বেশি রাখে।
তো আমি প্রথমত এই দুজনকে বলবো সিকিউরিটির বিষয়ে খুব সচেতন হতে, যদিও আমরা ওদের সাথে এই বিষয় নিয়ে কথা বলি বা আমরা সেগুলো নিয়ে পরামর্শ দিই যাতে নিরাপদ জায়গায় থাকে। আর হচ্ছে আমি খুব ভালো কিছু দেখি, এবং আমি যে এতদিন ধরে বলে এসেছি যে অসংখ্য হুজুররা ইসলাম ত্যাগ করছে, ভাই আমি একটা কথা আজকে আবারও বলছি, আপনারা মানে ধরুন শুধুমাত্র যদি বাংলাদেশের সরকার আইন পাশ করে এবং যদি একটা ঘোষণা দেওয়া হয় যে যদি কোনো ইমাম ইসলাম ত্যাগ করে সেই ইমামের নিরাপত্তা নিশ্চিত করা হবে, আজকে আইন পাশ করবে, আগামীকাল 100 জন ইমাম যদি নাস্তিকতার ঘোষণা না দেয়, আমি আব্দুল্লাহ আল মাসুদ আমার নাম বাদ দিয়ে দেবো।